أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের আয়াত 185 নম্বর আয়াতে বলেছেন কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। এই আয়াতটি আপনারা অবশ্য সকলেই শুনেছেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 145তম আয়াতেও কিন্তু এই মৃত্যুর ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লিন-নাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবিম মাওজুআহ। এই আয়াতটিও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা আরো পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই মৃত্যু সম্পর্কে বলেছেন। বন্ধুগণ, পবিত্র জুমার নামাজের সকলকে শুভেচ্ছা। মৃত্যুর কোটেশনে আমি একটি উপরে কথা লিখেছি যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় কোন দেশে বেশি। আপনি জানেন সারা পৃথিবীর যে সকল প্রাণী সমগ্র রয়েছে সকল প্রাণী সমগ্রকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা মুসলিম আছি তারা আমরা পবিত্র কোরআনের এই আয়াতের আলোকে আমরা বিশ্বাস করে থাকি। তবে আজকে আমি এই মৃত্যুর যে বিষয়টি সে বিষয়ে একটু ভিন্নভাবে দু একটি কথা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করব। যে মৃত্যু কি একটি আল্লাহর স্বতন্ত্র সৃষ্টি? সবচেয়ে কঠিন বিষয়ে আমরা উদাসীন। এখানে একটু বানান বিভ্রাট রয়েছে। সবচেয়ে কঠিন বিষয়ে আমরা উদাসীন, আমরা মানুষেরা। এই যে মায়া মরীচিকার খেলায় আমরা এই পৃথিবীর বুকে বেঁচে আছি, শৌর্য বীর্য দেখাচ্ছি, দাম্ভিকতা অহংকার এগুলি প্রদর্শন করছি। আল্লাহ তাআলা সকলকে এগুলি থেকে মুক্তি দান করুক এবং মানুষ যেন বিনয়ী থাকে মহান আল্লাহর সৃষ্টির প্রতি, সেই কামনা করছি। বন্ধুগণ, মৃত্যু আসলে কি? আমরা যদি একেবারেই বাংলায় যদি বলে থাকি তাহলে একটি জীবন্ত প্রাণী, আমি মানুষ অথবা যে কোনো একটি জীব, জীবন্ত বস্তু বা প্রাণী যেটাই বলেন না কেন, এর যে জীবন শেষ হয়ে যাওয়া এটাকেই কিন্তু মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়, একেবারেই খাস বাংলায় যদি বলি। অর্থাৎ মৃত্যু শব্দের অর্থ হলো জীবনহীন হয়ে যাওয়া এবং জীবনের অস্তিত্বটা শেষ হয়ে যাওয়া, অস্তিত্ব আর থাকে না, অর্থাৎ প্রাণহীন হয়ে যাওয়া। আর সাধারণ মানুষের পরিভাষায় যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যেটা আমরা নিয়ে থাকি সেটি বন্ধ হয়ে যাওয়াই কিন্তু মৃত্যু। তো ইংরেজিতে যেটাকে ডেথ বলা হয় এবং ইংরেজিতে আরো অনেকগুলি এই শব্দ আছে মৃত্যুকে সংজ্ঞায়িত করার জন্য, যেটাকে বলা হয় ডিকেজড বলা হয়, তারপরে লাইফলেস বলা হয়, তারপরে ইনএমিটেট বলা হয় ইংরেজি শব্দতে। আর আরো কিছু বাংলা শব্দ রয়েছে, যেমন যে দিন পাইছে বলা হয়, এগুলি আমাদের আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় দিন পেয়েছে এটি বলা হয়ে থাকে, অর্থাৎ ইহলোক ত্যাগ করেছে এটি বলা হয়ে থাকে, এগুলি ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে। তবে যে বিষয়টি হলো যে জীবন নিপাত হয়ে যাওয়া, জীবন শেষ হয়ে যাওয়া, সেটিকেই মূলত মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং আল্লাহ তাআলার কাছে মৃত্যু একটি স্বতন্ত্র সৃষ্টি হিসেবেই ধরা হয়ে থাকে, যেগুলি মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য ব্যবস্থা করে রেখেছে। যে সেই মৃত্যু নামক যে স্বতন্ত্র সৃষ্টি সেটি প্রত্যেকটা প্রাণীর কাছে চলে আসবে একটি সময়, সেটি হলো একটি ব্যাখ্যা। কিন্তু
পৃথিবীর মানুষ হিসেবে আমাদের যে বৈজ্ঞানিক তত্ত্ব অথবা অন্যান্য যে তাত্ত্বিকগত যে ব্যাখ্যা আছে, সেখানে যদি আপনি মৃত্যু দেখেন ব্যাখ্যা, তাহলে দেখবেন যে মৃত্যু একটি জীবনের শেষ পরিণতি। অর্থাৎ আপনার ভিতরে যে একটি পাওয়ার ছিল বা একটি প্রাণীর ভিতরে যে পাওয়ারটি ছিল, সেই পাওয়ারটি যে ন্যাচারাল পদ্ধতিতে, ন্যাচারাল এম্পাওয়ারমেন্ট ওই সকল বিজ্ঞানীরা বলে থাকেন, সেই পাওয়ারটি বন্ধ হয়ে যাওয়া এবং পাওয়ারটি স্তব্ধ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সেটাকেই মূলত মৃত্যু বলে থাকে। দেখবেন যে আগ্নেয়গিরি আছে, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে আগুনের লাভা বের হতে থাকে। যদি আগ্নেয়গিরি থেকে আগুনের লাভা বের না হয়, আগ্নেয়গিরি আগুন ছাড়া যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই আগ্নেয়গিরিটাকে আমরা মৃত আগ্নেয়গিরি বলে থাকি। অর্থাৎ যেখান থেকে লাভা নির্গত হয় না। অর্থাৎ এই যে আমি মানুষটা দেখছেন, এই মানুষটি একটু পরেই যদি আমার সেই শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস সেটি যদি না থাকে, অর্থাৎ আমার ভিতরে যে জীবনী শক্তিটি রয়েছে, সেই শক্তিটি যদি না থাকে, তাহলে নিথর দেহটা পড়ে যাবে, তখন আমাকে মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হবে। তো এই যে মৃত্যু, এই যে ভিতরে যে শক্তিটি, এই শক্তিটির যে কার্যকারী ক্ষমতা, সেটি হারিয়ে ফেলার নামই কিন্তু মৃত্যু। কিন্তু মহান আল্লাহ তাআলা এই যে সিস্টেমটিকে, সেটিকে একটি স্বতন্ত্র সৃষ্টি হিসেবে কিন্তু এই মানুষের সামনে নিয়ে এসেছে বা রেখেছেন। এই পৃথিবীর মানুষ আমরা সেইভাবে অনেকেই বিশ্বাস করি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিশ্বাস এবং মতভেদ এবং মতাদর্শ বলেন, আইডিওলজি বলেন, সেগুলি কিন্তু মৃত্যু সম্পর্কে রয়েছে। তো মৃত্যু সম্পর্কে আরেকটি যে বিষয়, সেটি হলো যে একটি প্রাণীর যে জৈবিক প্রক্রিয়া, তার এই যে দেহটি যে জৈবিক প্রক্রিয়াটি যে কর্মযজ্ঞ চলতে থাকে, সেটি যখন শেষ হয়ে যায়, তার জৈবিক প্রক্রিয়ায় যে পদার্থ বিজ্ঞানের যে প্রক্রিয়া অথবা বায়োলজিক্যাল যে প্রক্রিয়া, সেগুলি যখন আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখনও কিন্তু সেই যন্ত্রটি অর্থাৎ সেই দেহটি কিন্তু অকার্যকর হয়ে পড়ে। তখন কিন্তু তাকে মৃত্যু বলা হয়। এবং চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যদি আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে মৃত্যু বলা হয়। অথবা যদি আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মৃত্যু বলা হয়। অর্থাৎ কখনো কখনো কোনো ব্যক্তির চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মৃত্যু নিশ্চিত করা খুব কঠিন হয়ে দাঁড়ায়, অনেক সময় হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায়, তারপরও কিন্তু সেই ব্যক্তিটি যে মৃত্যু হয়েছে সেটি কিন্তু বলা যায় না। এই যে বিজ্ঞানের যে এই পরিস্থিতি, এখানে তখন সিপিআর দেওয়া হয়। মেডিকেল সায়েন্সের যারা আছেন, এই যে সিপিআর যখন দেওয়া হয়, সিপিআর দেওয়ার মাধ্যমে হার্টের যে অ্যাক্টিভিটিস, হার্টের যে রিদম, সেটিকে অনেক সময় ফিরিয়ে আনা যায়। 2 মিনিট 5 মিনিট পর এরকম ফিরে এসেছে, এরকম ইতিহাস কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন জায়গা আছে। তখন এই 2, 5, 10 মিনিট সেই ব্যক্তিটির মৃত্যু হয়নি, কিন্তু তার জৈবিক ক্রিয়া অন্যান্য সেগুলি কিন্তু স্বাভাবিক ছিল। তো এখানেই আল্লাহ তাআলার যে কুদরত, সেটি পরিলক্ষিত হয় যে মৃত্যু আল্লাহ তাআলার এমন একটি সৃষ্টি, যেটি প্রত্যেক প্রাণীর কাছেই সেটি ধরা দেবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসুন যায়েকাতুল মাউত, অর্থাৎ সূরা আলে ইমরানের আমি প্রথমেই বলেছি যে প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআন কিন্তু একটি বিজ্ঞানময় এবং সাহিত্যময় এবং পৃথিবীর সর্ব আধুনিক
চিন্তার খোরাক এখানে কিন্তু থাকে। সেজন্যই বলছি কত সুন্দর যে জায়েকাতুল মাউত, মৃত্যুর শরবত পান করতে হবে। মৃত্যু নিয়ে অনেক কথা রয়েছে বন্ধুগণ, সেই কথার দিকে আমি যাব না। অনেক কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন তৈরি হতে পারে। স্বেচ্ছায় মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, অথবা ইচ্ছাকৃত একজন মানুষ শত শত হাজার মানুষকে মেরে ফেলতে পারে। তো সেই যে মেরে ফেলার যে ক্ষমতা, অর্থাৎ জৈবিক বা পদার্থ বিজ্ঞানের যে ক্রিয়া বিক্রিয়ার সাথে মানুষের মৃত্যু যে রিলেটেড, সে বিষয়ে অনেক কথা রয়েছে, সেই দিকে আমি যাব না। তবে আমি আপনি এই পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। সংক্ষেপে একটি তথ্য দিয়ে দিয়ে এ পর্যন্ত সারা পৃথিবীতে বিজ্ঞানীদের ধারণা 11,000 কোটি মানুষ, 11,000 কোটি মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে। তো এ নিয়ে অনেক কথা রয়েছে। তাহলে 11,000 কোটি মানুষ যে মৃত্যুবরণ করেছে, মৃত্যু একটি সৃষ্টি আল্লাহর। মানুষের জন্মের সাথে সাথে মৃত্যুটাকে সৃষ্টি করেন, এবং প্রত্যেকটি প্রাণী তার সাথে একটি করে মৃত্যু থাকে। সেই মৃত্যুটি কখন আসবে সেটি একমাত্র আল্লাহ তাআলার হুকুমে আসে, এই কথা রয়েছে। তো যাই হোক, এরপরে যে মূল কথাটি আসছি বন্ধুগণ, আমরা একজন মৃত্যু ব্যক্তি অথবা মরে যাবে সেটি স্বাভাবিক। সেই মানুষের জন্য আমাদের সামাজিক প্রক্রিয়া অথবা ধর্মীয় প্রক্রিয়ায় যে বিষয়গুলি রয়েছে, সে বিষয়ে আমরা দোয়া করতে পারি, মোনাজাত করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। এটি কিন্তু একজন মুসলিম মুমিন হিসেবে সকলের জন্য কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে রাজনীতি হয়, যেটি মোটেই কাম্য নয়, মোটেই কাম্য নয়। এবং মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, অর্থাৎ মিথ্যা তথ্য বিবৃতি ছড়িয়ে এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্নভাবে ছড়ানো হয়। এটি জঘন্য অপরাধ, এটি একটি নৈতিকতা বোধ বিরোধী কাজ। কাজেই যারা এই কাজগুলি করবেন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। কাজেই আপনি ব্যবসায়ী অথবা অন্য যে কোনো চিন্তা থেকে যদি আপনি করে থাকেন, সেটি থেকে অবশ্যই বিরত থাকবেন। কারো ব্যাপারেই নয়, কোনো মানুষের ব্যাপারেই নয় মৃত্যু নিয়ে বাড়াবাড়ি করা অথবা মৃত্যু নিয়ে প্রোপাগান্ডা, ভুল তথ্য দেওয়া, এটি মোটেই উচিত নয়। বন্ধুগণ, আসুন, মৃত্যু আল্লাহ তাআলার একটি স্বতন্ত্র সৃষ্টি। মানুষের যেমনি ভাবে জন্ম হয়, যেমনি ভাবে সারা পৃথিবীর প্রাণীকুল তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, তেমনি ভাবে মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটা প্রাণীর সাথে একটি করে মৃত্যু আছে। সেই মৃত্যুটি আল্লাহ তাআলার হুকুমেই সেটি ঘটবে প্রত্যেকটা প্রাণীর, আমি আপনি সকলের। কাজেই মৃত্যু নিয়ে কেউ অতিরঞ্জিত প্রোপাগান্ডা ছড়াবেন না, রাজনীতি করবেন না। পারলে মানুষের জন্য দোয়া করবেন, সব মানুষের জন্য, এবং মন থেকে করবেন। আপনি কারো আনুকূল্য পাওয়ার জন্য অথবা নিজেকে হাইলাইটস করার জন্য, নিজেকে সমাজের কাছে তুলে ধরার জন্য, অথবা বেশি সংখ্যক মানুষের প্রিয় পাত্র হওয়ার জন্য আপনি এই পক্ষে বিপক্ষে কথা না বলে মন থেকে একজন মানুষের জন্য দোয়া করুন, একজন মানুষের জন্য মাগফিরাত কামনা করুন। বন্ধুগণ, মৃত্যু নিয়ে অনেক কথা রয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বইয়ের ভিতরে দেখবেন মৃত্যুর বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। ধরুন, একজন মানুষ একটি অন্যায় করেছে, তার ফাঁসি হয়ে গেছে, সেখানে কিন্তু তার মৃত্যুটি হয়েছে। অথবা ওই ব্যক্তিটি আরো 50 জন মানুষকে গুলি করে মেরে ফেলেছে, তো ওই 50টি প্রাণীরও কিন্তু, মানুষেরও কিন্তু মৃত্যু ঘটেছে। তো কেন ঘটলো, কি কারণে ঘটলো? আল্লাহ তাআলার হুকুম সেখানে ছিল, এবং এই ব্যক্তির বিবেক বর্জিত যে কর্মকাণ্ড সেটি ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন রয়েছে। বন্ধুগণ, এটি কন্ট্রোভার্সিয়াল পার্ট,
এই বিষয়ে আমি কথা না বলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যু ঘটবে, এবং বিজ্ঞান এবং অন্যান্য যে তাত্ত্বিক যে গবেষণা সেটি মৃত্যু কিন্তু আছে এবং সকলেরই হবে। আর এটি একটি জৈবিক প্রক্রিয়ার অংশ। আপনি যেমনি ভাবে খাবার খেয়ে থাকেন, শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন, যেমনি ভাবে আপনি দৈনন্দিন জীবন বেঁচে থাকেন, এই যে জৈবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার যে অংশ মৃত্যু সেরকম একটি অংশ। কাজেই সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর পাশাপাশি যে বিষয়টি হলো যে আল্লাহ তাআলা বলছে কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যেতে পারে না। এটি একটি নির্ধারিত সময়েই মধ্যেই সেই প্রাণটি চলে যাবে। এটি সূরা আলে ইমরানের আয়াত 145-এ বলছে। এছাড়া আল্লাহ তাআলা বলেছে সূরা নিসা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। অর্থাৎ কেউ যদি দুর্গের ভিতরে পালিয়ে যায়, সিন্ধুকের ভিতরেও যদি লুকিয়ে থাকে, সেখানে কিন্তু মৃত্যু তাকে আলিঙ্গন করবেই। সেটি একটি ব্যাখ্যা। আর জৈবিক প্রক্রিয়ার যে অংশ মৃত্যু, সেটিও একটি ব্যাখ্যা। আসুন বন্ধুগণ, আমরা সকল মানুষের জন্য মন থেকে দোয়া করি, কারো আনুকূল্য, কাউকে হাইলাইট করার জন্য নয়, নিজেকে প্রমোট করার জন্য নয়। আসুন পৃথিবীর সকল মানুষের জন্য আমরা দোয়া করি, এবং প্রত্যেকটি প্রাণী কিন্তু মৃত্যুবরণ করবে। সেজন্য মানসিকভাবেই আল্লাহ তাআলা বা প্রত্যেকটি ধর্মই প্রস্তুত থাকতে বলেছেন এবং দোয়া করতে বলেছেন। কাজেই মৃত্যু নিয়ে আমাদের দেশে যে অপরাজনীতি হয় এবং যে পূর্বাকাণ্ড হয়, সেগুলি থেকে বিরত থাকুন। এটি নেহায়েতই অপরাধ এবং অন্যায়। সবাই ভালো থাকবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।